আমরা আবার বলছি, এই মৃত্যুর সঙ্গে পুলিশ কোনো অবস্থাতেই জড়িত নয়। তা সত্ত্বেও কেন মারা গেছেন, কিভাবে মারা গেছেন তদন্ত হচ্ছে। এর সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। পুলিশ এই অবস্থান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ফলে বাকিরা এখন একটি মৃত্যু নিয়ে রাজনীতি করতে নামছে। একদিন দুদিনের মধ্যেই তারা বুঝতেই পারছেন যে তারা জেনেই করছেন যেটা রাজনীতি করছেন। ফলে যে ঘটনাটার সারবস্তু বলে কিছু নেই, অভিযোগের সারবত্তা নেই, মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো মিথ্যা কলঙ্ক দিয়ে পুলিশকে আক্রমণ করে যদি এই রাজনীতিটা করার চেষ্টা হয়, 2-3 দিনে থেমে যাবে। দর্শক, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কোন কুণাল ঘোষের কথা বলছি আপনারা নিশ্চয়ই নতুন করে কুণাল ঘোষের ব্যাপারে আর আমার তার পরিচয় দিতে হয়তো হবে না, কারণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি মন্তব্য করেছেন। হয়তো আপনারা বুঝতে পারছেন না যে কুণাল ঘোষ এলো আর ব্যাপারটা কিভাবে চলে গেল, কি কথা বলল। দর্শক, আরেকবার শুনুন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি মন্তব্য করেছেন, বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা আবার বলছি, এই মৃত্যুর সঙ্গে পুলিশ কোনো অবস্থাতেই জড়িত নয়। তা সত্ত্বেও কেন মারা গেছেন, কিভাবে মারা গেছেন তদন্ত হচ্ছে। এর সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। পুলিশ এই অবস্থান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ফলে বাকিরা এখন একটি মৃত্যু নিয়ে রাজনীতি করতে নামছে। একদিন দুদিনের মধ্যেই তারা বুঝতেই পারছেন যে তারা জেনেই করছেন যেটা রাজনীতি করছেন। ফলে যে ঘটনাটার সারবস্তু বলে কিছু নেই, অভিযোগের সারবত্তা নেই, মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো মিথ্যা কলঙ্ক দিয়ে পুলিশকে আক্রমণ করে যদি এই রাজনীতিটা করার চেষ্টা হয়, 2-3 দিনে থেমে যাবে। দর্শক, দেখলেন যে কুণাল ঘোষ সাহেব তিনি বলে দিলেন যে পুলিশের কোনো দোষ নেই, নির্দোষ। আর কিছু রাজনীতিক নেতারা এটাকে নিয়ে রাজনীতি করছে, 2-4 দিন মাতামাতি হবে, তারপরে কিন্তু যেরকমকার কেস সেরকম ঠিক হয়ে যাবে। অর্থাৎ কুণাল ঘোষ কলকাতা থেকে বসে জানতে পারলো যে ঢোলা থানা ঘটনাটা যেটা ঘটে গিয়েছে আর কি, তিনি কলকাতা থেকে বসে জানতে পেরে গেছে। তিনি দর্শক কলকাতা থেকে বসে তিনি জানতে পেরে গেছে বা তার কাছে খবর গিয়েছে যে এটা তো পুলিশ পিটিয়ে মারেনি। মানে এই যে ঢোলা এলাকা চত্বরটা যে ঘটনা ঘটে গিয়েছে, রাজদীপ সরকার নাকি ইন্সপেক্টরের নাম, যিনি একে পিটিয়ে হত্যা করেছে। সারা এলাকা হয়ে গেছে। সেখানে পুলিশ যখন আইএসএফের পক্ষ থেকে ডিভিশন জমা দিতে গিয়েছিল, সেটাও জমা দিয়েছে, কি শর্ত রয়েছে। আর যে ভিডিও ফুটেজটা দর্শক ঘোরাঘুরি করছে, আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু ইউটিউবে একটি রুলস রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই যে মর্মান্তিক ঘটনা, যে কিভাবে একটা যুবককে মেরেছে, আর শুধু মারেনি, তাকে কারেন্টের যে শর্ট বলা হয়, তাকে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে। আর কোথায় দিয়েছে? লজ্জাস্থানে তাকে শর্ট দেওয়া হয়েছে। আবারও মৃতের পরিবার অভিযোগ করছে, আবু সিদ্দিকের পরিবার, যে মানে পিছন দিক থেকে কিছু একটা ঢোকানো হয়েছে। যে দর্শক আসছিলেন, আর সেখানে বলা হচ্ছিল যে রাজদীপ সিং না কি তার নাম, বেশ সাহেবটার নাম আর কি, যে পুলিশটার নামে অভিযোগ মানে আসছে, রাজদীপ সরকার সম্ভবত, তো তিনি পলাতক, তিনি নাই থানাতে নাই, কোথাও পালিয়ে গিয়েছে। আর কুণাল ঘোষ কলকাতা থেকে তিনি মানে আয়না দর্পণ করে দেখতে পেলেন যে এটা তো পুলিশ করেনি, ফালতু পুলিশের নামে এলিসেল লাগাচ্ছেন। মানে কুণাল ঘোষ ঠিক মানে ব্যাপারটা কলকাতা থেকে মানে বসে জানতে পেরে গেছে যে এটা পুলিশ করেনি। তাহলে করলো কি কুণাল সাহেব? এই যে বিষয়টা, যে ভিডিওতে মিথ্যে কথা বলেনি, তাকে মারা হয়েছে, তাকে যেভাবে টর্চার করা হয় থানার মধ্যে, মানুষকে রিমান্ডে নিয়ে গিয়ে, এমনটা সরকারের পুলিশ মারতে পারে না, কারণ চুরির দায়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর যার বাড়িতে চুরি হয়েছে তিনি কিন্তু থানায় কমপ্লেন করতে যায়নি, বা তার ভাইপো আর কি আবু সিদ্দিক, যিনি মারা গিয়েছেন মৃত, তার বিরুদ্ধে লিখিত অভিযোগও থানাতে করেনি। তাহলে তাকে ধরে নিয়ে আসা হলো, বা যার বাড়িতে চুরি হয়েছে তাকেও ধরে নিয়ে আসা হলো, থানায় মারলো। এবং যে গুরুত্বপূর্ণ অভিযোগ আমরা দেখছি দর্শক,
খুব গুরুত্বপূর্ণ। 1,75,000 টাকা নেওয়া হয়েছে, 2 লাখ টাকা দাবি করেছিল, তাকে হালকা কেস দিয়ে জামিনে রেহা করে দেবে, মুক্তি করে দেবে। তো 2 লাখ টাকা দর্শক মৃতের পরিবারের কাছ থেকে আমরা জানতে পারলাম, বা তার চাচার কাছ থেকে, যার বাড়ি চুরিটা আর কি হয়েছিল, তার কাছ থেকে জানতে পারলাম যে 2 লক্ষ টাকা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল। 1,75,000 টাকা পুলিশকে দেওয়া হয়েছিল, এই বাবুকে দেওয়া হয়েছিল। তারপরে দর্শক ছাড় পেলেন না। দর্শক আমাদের বক্তব্য দর্শক একটাই, এই যে বলছে না যে মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছে, কুণাল ঘোষ সাহেব বলছে মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছে কিছু রাজনৈতিক দল। তাহলে দর্শক আমরা সেটা দেখছিলাম গত পরশু দিন যে থানার সামনে বিক্ষোভটা হচ্ছিল, সেখানে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে আইএসএফ এর বিধায়ক সেখানে আসার পরেও তিনি কিন্তু এই বিক্ষোভে তিনি আন্দোলনে আসেনি, কিছুটা দূরে ছিলেন বা মৃতের বাড়িতে গিয়েছিলেন তার যে শেষ কাজটুকু সেটা করার জন্য। আর দর্শক যেটা বলা হচ্ছিল, তাহলে কি আইএসএফ এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে? দর্শক এটা কিন্তু স্বাভাবিক যে আইএসএফ এর পক্ষ থেকে নেতৃত্ব সেখানে গিয়েছিল, থানায় যে ডেপুটেশন জমা দিচ্ছিল আইএসএফ এর পক্ষ থেকে, সেখানে কিন্তু অন্য রাজনৈতিক দলকে দর্শক আমরা দেখতে পাইনি। তাহলে কি ইনডাইরেক্টলি আইএসএফ কে বলার চেষ্টা করছে? দর্শক আইএসএফ ছাড়া হয়তো এই বাংলায় সেভাবে কিন্তু বিরোধী কণ্ঠ, বিরোধী দল সেভাবে কিন্তু দর্শক দেখতে পাই না। বিজেপি বারবার বলে বিরোধী দল বা বিরোধী দলনেতা, কিন্তু দলনেতাকে এই যে দুদিনে বিরোধী একটি কর্মীকে মেরে দেওয়া হয়েছে বা অন্যায় হয়েছে, যে দলের কর্মী হোক না কেন, তার পাশে বা আন্দোলনে শরিক হতে বা থানাতে কিন্তু শুভেন্দু অধিকারী সাহেবকে দেখা যায়নি। কিন্তু নওশাদ সিদ্দিকী তার আশপাশে দেখা গিয়েছিল বা নওশাদ সিদ্দিকের দলের কর্মীদেরকে দেখা গিয়েছিল। তাহলে দর্শক একটাই যে এই যে বিজেপি করি না আমরা, যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি, আসলে দুটি দল কোনোদিন চায় না যে আইএসএফ তারা আগে বাড়ুক। আমি কিন্তু দর্শক বলবো না ওই কুণাল ঘোষের মতো সেটিং ফেটিং রয়েছে কিনা, আমি কিন্তু বলতে পারি, কিন্তু সে আমাদের কাছে সেই অভিযোগটা কিন্তু দর্শক নেই, আর প্রমাণটাও আমাদের কাছে নেই যে আইএসএফ তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে সেটিং রয়েছে। দর্শক আমরা বলতে পারি না, যেহেতু এই পর্যন্ত আমাদের কাছে প্রমাণ নাই। অনেকে রাজনৈতিক দল দাবি করে, তাই আমরা বলতে পারি না। কিন্তু আমাদের দর্শক প্রশ্ন একটাই, যেখানে অফিসার তাকে মেরে হত্যা করলো আর কি, সেখানে কুণাল ঘোষ কলকাতা থেকে মানে আয়না দর্পণ করে দেখতে পেলেন যে না এটা পুলিশ মারতে, তাহলে কে মেরেছে? কুণাল সাহেব ভালো জানে যে মারা হয়েছে, মৃত্যু যেটা হয়েছে। আর এই ভিডিও তো মিথ্যে নয়, যে ভিডিওটা ভাইরাল হিসেবে দর্শক এসছে, কি অবস্থা করেছে দর্শক ভিডিওটা দেখাতে পারছি না আমরা, মানে তার চেহারা শরীরের কি অবস্থা করেছে, সেখানে মানে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে বলতে পারেন, ইলেকট্রিক শর্ট বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে দেওয়া হয়েছে। দর্শক ভাবতে পারেন। আর তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তারা এই প্রতিবাদ করছেন না, এই প্রতিবাদ করার মতো তাদের সিট ডাঁড়া সোজা নেই। তারা মানে বলছে যে এটা সম্পূর্ণ মিথ্যে। তাহলে থানার মধ্যে কে গিয়ে মারলো? তাহলে আপনাদের দলের এই কেউ কি এর মধ্যে জড়িত রয়েছে বলে মনে করছেন আপনি? যে আপনাদের তৃণমূল কংগ্রেসের কেউ হয়তো জড়িত রয়েছে, তারাই গিয়ে হয়তো মেরেছে। কারণ শাসকের এখানে আইন চলছে, আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। তাহলে আপনাদের দলের কেউ গিয়ে এই কাজটা করেছে? এটা একদিক গেল। কিন্তু আর যেটা দেখছিলাম, তাহলে পুলিশ ছাড়া কে মারলো? একটা আসামিকে কোনোদিন এইভাবে মারতে পারে না সরকারের পুলিশ। দর্শক এই মামলার শুনানি কিন্তু রয়েছে, এই মামলাটা চলছে কিন্তু অমৃতা সিনহার এজলাসে মামলাটা চলছে। গতকাল শুক্রবার কিন্তু এর শুনানি দর্শক রয়েছে। আমরাও দেখব যে এর শেষ কোথায় রয়েছে। এই যে আন্দোলনটা নওশাদ সিদ্দিকী সাহেবেরা শুরু করেছে, বা সমস্ত মিডিয়া পার্সন কিন্তু তাদের সঙ্গে রয়েছে, কিছু মিডিয়া পার্সন তাদের সঙ্গে রয়েছে, কারণ বাকি তো চাডুঘর মিডিয়া রয়েছে। আমরাও দর্শক দেখব যখন এই রাজদীপ সিং বা রাজদীপ সরকার বলুন না কেন, যার বিরুদ্ধে অভিযোগটা আসে পিটিয়ে হত্যা করেছে, আমরাও দেখব কুণাল সাহেবেরা তাকে বাঁচাতে পারে কিনা। আমরাও দেখব। আমরাও তো বিভিন্ন মিডিয়াতে চোখ রাখছিলাম, বিভিন্ন খবর আমরা রাখছিলাম যে কেসটা কতদূর পর্যন্ত এগেছে বা এই কেসের কি পরিস্থিতি হতে পারে। আমরাও দেখব এই রাজদীপ সরকারের, কুণাল সাহেবের দল
বা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো দল তার পাশে থাকে কিনা, আর নেত্রী তার পাশে থাকে কিনা। কারণ কুণাল সাহেব যে কথাগুলো বলে গেলেন না, সত্যি লজ্জাজনক ব্যাপার। এই যে ব্যাপারটা হয়েছে না, এটাকে রাজনীতির নানান রং লাগিয়ে এটাকে নিন্দা জানানো দরকার ছিল কুণাল সাহেবের, যে যদি পুলিশ এটা করে থাকে অবশ্যই খুব খারাপ করেছে, নিন্দা খুবই, পুলিশ কোনোদিন করতে পারে না। সেই পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, তাদের আমাদের দল সাপোর্ট করবে বা আমরাও সাপোর্ট করলাম যে এর বিরুদ্ধে এলিগেশন নেওয়া হোক, এই কেসটাকে তদন্ত করে দেখা হোক। এটা বলা দরকার ছিল, তদন্ত করে দেখা হোক যে সত্যি কি পুলিশ মেরেছে নাকি অন্য কোনো চক্রান্ত। এটা কুণাল সাহেবের কিন্তু বলা দরকার ছিল, কিন্তু সেখানে কুণাল সাহেব পরিষ্কার আয়না দর্পণ করে তিনি বলে দিলেন যেটা পুলিশ করতে পারে না। দর্শক, আমরাও দেখব, গতকাল তো বলেছেন, আর আগামীকাল শুক্রবার রয়েছেন এই মামলার শুনানি রয়েছেন, অমৃতা সিনহার বেঞ্চে শুনানি রয়েছে। আমরা দেখব দর্শক, এই রাজদীপ সরকারকে কে বাঁচায়, কুণাল সাহেবের দল বাঁচায় কে, দর্শক আমরা দেখব। দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।